এগুলোর মধ্যে আমাদের জাতীয় পরিচয়, আমাদের একটা পরিচয় আছে না, কি বলে আমরা পৃথিবীতে পরিচয়হীন, পরিচয় আছে না আমাদের। এই জমিনে আমাদের কি পরিচয়, আমাদের জাতীয় কি পরিচয়? সবাই তো ন্যাশনালিটি নিয়ে খুব গর্ব করে, কি বলে? আমি যার আমেরিকার কার্ড আছে আমেরিকান সিটিজেনশিপ, যার ইতালির কার্ড আছে সে ইতালিয়ান নাগরিক, যে পাকিস্তানে সে পাকিস্তানি নাগরিক, এরভাবে যে বাংলাদেশে সে আমাদের আইডেন্টি বাংলাদেশি নাগরিক। তাহলে এইটা হচ্ছে নাগরিকত্বের পরিচয়, একটা আইডেন্টি, আর একটা পরিচয় কি বলে আছে তো আমাদের সবাই। এই যে একটা পরিচয়, এই যে একটা পরিচয়, এই পরিচয়টা স্থায়িত্ব কতটুকু দেখেন? আমরা এখন যে পরিচয়টার জন্য বলছি যে আমি এই পরিচয়টা আমার গৌরবের, সম্মানের, আমার এটার জন্য আমি বলতে পারি, নাচতে পারি, সব কিছু করে যেতে পারি, আমার এই পরিচয়টা স্থায়িত্ব বা গুরুত্ব স্বয়ং আমাদের কাছে কতটুকু? কারণ আমাদের বর্তমান যে আইডেন্টিটি আছে, আমাদের যে বর্তমান পরিচয়, আমাদের বর্তমান পরিচয়টা হচ্ছে আমার বাংলাদেশ। আমার এই পরিচয়টার সৃষ্টি হয়েছে, জন্ম হয়েছে 1971 সালে। কত সালে? 71 সালে। আচ্ছা, 1971 সালের পরে আমার পরিচয়টা হয়েছে। 1971 সালের আগে আমার পরিচয় কি ছিল? 1971 সালের আগে যেটা পাকিস্তান ছিল, জায়গা হিসাবে না পূর্ব পশ্চিম বলি, কিন্তু পাকিস্তান আসল পরিচয় কি? পাকিস্তান ছিল। তাহলে তখন যারা নাগরিকত্ব কার্ড পেয়েছে তখন তো তারা কি পাকিস্তানি না? এই পাকিস্তান সৃষ্টি হয়েছে 1947 সালে। কত সালে? 1947 সালের আগে যে জন্ম নিয়েছে এই দেশে তার কি পরিচয় ছিল? ব্রিটিশ ভারত। এটা ব্রিটিশরা শাসন করতো না, ব্রিটিশরা ভারত পাকিস্তান ভাগ করে দিয়ে গেছে, তখন এটাকে বলা হতো ব্রিটিশ ভারত। কি বলা হতো? ব্রিটিশ ভারত। আচ্ছা, এখন আমাদের এই যে মুরব্বী, উনি নিশ্চিত দুই দেশের নাগরিক। আপনি পাকিস্তানি ছিলেন না, 71 আগে জন্ম না, তাহলে পাকিস্তানি। আবার 71 পরে কি? 47 আগে যে জন্ম, তাহলে উনি কি ভারতী। তারপরে 47 পরে হয়েছে কি পাকিস্তানি, 71 পরে হয়েছে। এই যে পরিচয়ের জন্য আমি বলতে চাচ্ছি বাস্তবে সবকিছু, এই পরিচয়টা কি হয়ে গেল? পরিবর্তন হয়ে যাচ্ছে না? পরিবর্তন হয়ে যাচ্ছে। আমার কথার কথা উদাহরণস্বরূপ যদি ধরে নিই, যে ধরে নিলাম আর কি, যে আমাদের চট্টগ্রাম বিভাগটা আলাদা একটা কি হয়ে গেছে, রাষ্ট্র হয়ে গেছে, স্বাধীনতা অর্জন করেছে। তারা তো চাচ্ছে চট্টগ্রামে, তারা স্বাধীনতা যাচ্ছে না, কিছু কিছু জেলা মিলে তো স্বাধীনতা চাচ্ছে, এখন এটা স্বাধীন হয়ে গেল। আমাদের এই কুমিল্লাটা কোথায় পড়েছে? চট্টগ্রামে। তা আমরা যদি চট্টগ্রামের সাথে থাকতে চাই, তাহলে আমাদের তখন পরিচয় হবে কি? চট্টগ্রাম। তাহলে বাংলাদেশি তখন হবে। এই যে এইটা পরিচয়টা পরিবর্তন হয়ে যাচ্ছে, শুধু এটা আমাদের উপমহাদেশের কথাই বলছি। আচ্ছা, আপনি আরেকটু বিস্তৃতি যদি তাকান, আর ইউরোপের দিকেও যান, তাহলে দেখেন এই বর্তমানে যে ইউরোপের এতগুলো রাষ্ট্র, একসময় এতগুলো রাষ্ট্র ছিল না, এটা একটা রাষ্ট্র ছিল, আলাদা আলাদা হয়ে শুধু ব্রিটেন পৃথক হয়ে তো কয়েকটা রাষ্ট্র হয়েছে। এখন যে স্কটল্যান্ড আছে, ওরাও তো স্বাধীনতা চাচ্ছে, এবং তারা মানে খুব কাছাকাছি চলে গেছে। তো এখন যে গ্রিনল্যান্ড ধরেন, এই গ্রিনল্যান্ড এখন এটা ডেনমার্কের মালিকানাধীন, কিন্তু গ্রিনল্যান্ডে যে থাকে বা ওই জায়গায় যে জন্মগ্রহণ করেছে, তাহলে তার জাতীয়তা হচ্ছে গ্রিনল্যান্ড। কিন্তু এখন আমেরিকা বলছে যে যে কোনো মুহূর্তে সে কি করবে, এই গ্রিনল্যান্ড। এটা এখন মোটামুটি সবাই সচেতন, ঠিক না? গ্রিনল্যান্ড যদি আমেরিকা দখল করে নেয়, তখন তার পরিচয় কি হয়ে যাবে?
আমেরিকাতে অনেকগুলো প্রদেশ আছে, আমি আমেরিকার ইতিহাস পড়েছি। তো আমেরিকার 52 প্রদেশ, এর মধ্যে সবগুলো প্রদেশ কিন্তু আগে দখল করে আমাদের এই যে ছিল না, কারণ তখন তো এই জাতীয় তো এই পরিচয় ছিল না। তাহলে এখন আমার কথা হচ্ছে আমাদের পরিচয়টা কি? আমাদের পরিচয় কি আমরা বাংলাদেশি না আমরা মুসলিম? কোনটা? মুসলিম পরিচয়টা ঐতিহাসিক এবং আল্লাহর কাছে গ্রেটেড গ্রহণযোগ্য, নাকি বাংলাদেশি এই পরিচয়টা আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য? কোনটা? মুসলিম। এবার আমি যদি বাংলাদেশি পরিচয়ে যাই, তাহলে আমি মারা যেটা যে কথা একজন হিন্দু যে এই দেশের নাগরিক, সেও তো বাংলাদেশি, একজন ইয়াহুদি সেও কি, একজন বৌদ্ধ খ্রিস্টান সেও বাংলাদেশি। এখন কবর আমরা চার দিনে গেলাম, সবার কি এক? ওই জায়গায় কি বাংলাদেশি পরিচয়টা আমাদের কোনো কাজে আসবে? কোনটা কাজে আসবে? মুসলিম পরিচয় কাজে আসবে। তাহলে আমার জাতিসত্তার একটা পরিচয় আছে, যেই পরিচয়টা কিয়ামত হওয়া পর্যন্ত আমার এই পরিচয় কেউ বুঝতে পারবে না। কিন্তু আমার বাংলাদেশের পরিচয়টা 71 আগে ছিল পাকিস্তানি, 47 আগে ছিল ব্রিটিশ বিরোধী। এই ব্রিটিশরা 200 বছর রাজত্ব করেছে, এর আগে ছিল মুসলিম দিল্লি, মুসলিম হিন্দুস্তান। হিন্দুস্তানটা 1000 বছরের মতন এই দেশ পরিচালনা করেছে। বাদশাহ আলমগীর নাম শুনছেন না? বাদশাহ শাহজাহান যে ইন্ডিয়াতে তাজমহল তৈরি করেছে, এবং বাদশাহ আওরঙ্গজেব, তারপরে সুলতান কি বলে বাবর আজম, এই যে আমরা বাবরি মসজিদ কি বলে অনেক সময় মিছিল করি, এই বাবরি মসজিদটা মূলত মসজিদটা বাবর আজম একজন আমাদের এই হিন্দুস্তানের বড় শাসক ছিলেন, ন্যায়পরায়ণ শাসক ছিলেন। প্রায় 48 থেকে 50 বছর মতো তিনি শাসন করেছেন। ওনার নামে মসজিদে বাবরি, এই হিসাবে বাবরি মসজিদ আমরা বলি। তাহলে এই যে মুসলমানের শাসন করেছে, তখন তো মুসলিম ভারত ছিল, কি ছিল? মুসলিম ভারত। তাহলে এই যে পরিচয়টা পরিবর্তন হয়ে যাচ্ছে, এই কোন জাতির তো জাতীয় পরিচয় কখনো কি হইতে পারে না, পরিবর্তন হইতে পারে না। কি বলেন? আমার আব্বার নাম নুরে আলম, আপনার আব্বার নাম কি? কালু। আপনার আব্বার নাম সাহেব আলী। তো এখন ধরেন না, উনি যদি এখন পাকিস্তানে যায় তাহলে আব্বার নাম পরিবর্তন হয়ে যাবে? উনি যদি আমেরিকায় যায় বাবার নাম পরিবর্তন হয়ে যাবে, দিল্লি থেকে পরিবর্তন হয়ে যাবে। এটা যেটা আমার জাতীয় পরিচয়, রক্তের পরিচয়, এটা কিন্তু কি হইতে পারে না, পরিবর্তন হইতে পারে না। তো আজকে আমি যে আইনগুলো করেছি এটা হচ্ছে আমাদের রক্তের, তো আমাদের জাতীয়তার পরিচয়। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বানা, হে আমাদের রব। তিনি কাবা শরীফ নির্মাণ করলেন তার ছেলে ইসমাইলকে সাথে নিয়ে। ইসমাইল বাবা পুত্র মিলে তিনি আল্লাহর একটা ঘর নির্মাণ করলেন, কাবা শরীফ নির্মাণ করার পর তিনি এবার দোয়া করলেন আল্লাহর কাছে, রব্বানা তাকাব্বাল মিন্না, আল্লাহ আমি যে ঘরটা নির্মাণ করেছি তুমি এই ঘরটা কবুল করে নাও, তোমার ঘর হিসাবে বাইতুল্লাহ হিসাবে তুমি কি করে নাও, কবুল করে নাও। এটা ঘর সম্পর্কে দোয়া। এরপরে তিনি তার জাতীয়তা সম্পর্কে একটা দোয়া করছেন, সেই দোয়াটা হচ্ছে রব্বানা, হে আমাদের রব। আরেকটা দোয়া তোমার কাছে কি, ওয়াজআলনা মুসলিমাইনি লাকা, তুমি আমাদেরকে মুসলিম হিসাবে কবুল করো, আমাকে মুসলিম বানাও। কি বানাও? মুসলিম বানাও। এই দোয়াটা কে করছে? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় জাতির পিতা। কি বলা হয়? জাতির পিতা। আদম আলাইহিস সালাম হচ্ছে সর্বপ্রথম মানুষ। আদম আলাইহিস সালাম সর্বপ্রথম মানুষ ছিলেন, তিনি নবী ছিলেন, তিনি মুসলিম ছিলেন। কি আদম আলাইহিস সালাম কি কাফের ছিল? হিন্দু ছিল? তিনি কি মূর্তি পূজা করতেন? তিনি কার জন্য ইবাদত করতেন? আল্লাহর জন্য। তখন শুধু আল্লাহর জন্য কিছু ইবাদতের মাসালা ছিল, কিছু হুকুম ছিল।
বর্জনীয় কিছু ছিল না। এরপরে কিছুকাল যেতে 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 আস্তে আস্তে মানুষ যখন বাড়তে থাকলো, একটা পর্যায়ে পুরো পৃথিবী মানুষের পরিপূর্ণ হয়ে গেল। তারপরে নূহ আলাইহিস সালাম আসলেন, তো ওনার সময় একটা বিশাল একটা বন্যা হলো। তখন যারা শুধু মুসলিম তারা বেঁচে ছিল, আর যারা আল্লাহকে মানে নাই, অস্বীকার করেছে, তারা সবাই মারা গেছে, বন্যাতে ডুবে গেছে, সব শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম আসার পরে তো তিনি তখন খুব মূর্তি পূজা বেশি ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম এক নম্বর দোয়া করলেন ঘর নিয়ে, যে আল্লাহ এই ঘরটা তুমি কি করো, কবুল করে নাও। দুই নম্বর দোয়া করলেন যে তুমি আমাকে এবং আমার ছেলে ইসমাইলকে মুসলিম হিসাবে মুসলিম বানিয়ে দাও। কি বানিয়ে দাও? মুসলিম বানিয়ে দাও। দুইজনকে না, অমিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতান, এবং আমার যে বংশধর তৈরি হবে, আমার যে পরবর্তী বংশধর তৈরি হবে, যে বংশধর কিয়ামত পর্যন্ত যে বংশধর চলবে, এই কিয়ামত পর্যন্ত বংশধরকে আপনি মুসলিম বংশধর, কি বংশধর? মুসলিম বংশধর হিসেবে তুমি কবুল করো। কি বংশধর? উম্মাতান, উম্মত মানে জাতীয়, মানে আপনার কি বলে একটা বংশ পরিচয়, মুসলিমাতান। এরপরে আবার কিছু দোয়া করছেন। 3 নম্বর দোয়া রব্বানা, আরেকটা দোয়া, কিভাবে আমরা আল্লাহর কাছে অনেক দোয়া করি না বসে, ইব্রাহিম আলাইহিস সালাম আরেকটা দোয়া করছেন যে মুসলিম আমাকে বানাই দিবে, আমার সন্তানকে এবং আমার জাতিকে, এবং আমার এই জাতির মধ্যে, আমার বংশের মধ্যে রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা, আমার বংশের মধ্যে তুমি এমন একজন রাসূল পাঠাও, এমন একজন রাসূল পাঠাও আমার বংশ থেকে, যে রাসূলের কাজ হবে ইয়াতলু আলাইহিম আয়াতিক, রাসূলের কাজ হবে যে তুমি রাসূলকে একটা কোরআন দিবা। আল্লাহকে বলছে তুমি রাসূলকে একটা কিতাব নাযিল করবে। আল্লাহ তো প্রত্যেক নবীকেই কি দেন? কিতাব দেন, দাওয়াত দেওয়ার জন্য, কিছু আমলের বিধিবিধানের। ওই রাসূলকে যে কিতাব দিবা, এই কিতাব রাসূল ইয়াতলু আলাইহিম আয়াতি, তোমার দেওয়া কিতাব, এই রাসূলের কাজ হবে তিনি ঘুরে ঘুরে সব মানুষকে এই কিতাব পড়ে শোনাবেন। 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হচ্ছে ওই আল্লিমুহুমুল কিতাব, এবং তাদেরকে প্রত্যেকটা মুসলমানকে, মুসলিম জাতির মধ্যে পাঠাবে না, প্রত্যেকটা মুসলমানকে এই কোরআন শিখাবে। ওয়াল হিকমাতা, এবং তাদেরকে প্রজ্ঞা, অর্থাৎ কোরআনের যে বিধান, কিভাবে কোন বিধানটা পালন করতে হয়, কখন পালন করতে হয়, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আছেন, তিনি তার জীবনটা কিভাবে সাজিয়েছেন, তিনি কি বলেছেন, ওইগুলো সে শিখাবে। এবং ওই জাকি, এবং সে তার জাতিকে বিভিন্ন কলুষিত, খারাপ, কুফর, শিরিক, নাফরমানি থেকে পবিত্র করবে। যেমন ওই নবী যার জন্য তিনি দোয়া করেন, ইব্রাহিম আলাইহিস সালাম, এই দোয়ার ফসল হচ্ছে আমাদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য আমাদের রাসূল বলতেন যে আমি হচ্ছি আনা সামারাতু দুআই ইব্রাহিম, আমি হচ্ছি আমার ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। ইব্রাহিম আলাইহিস সালাম যে আল্লাহর কাছে দোয়া করছে, ওই দোয়ার ফসল, ফলাফল হচ্ছে আমি, ওই দোয়ার পর্যন্ত আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আর আমি এই চাই কাজ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মুসলিম ছিলেন না? কি বলে মুসলিম ছিলেন না? তো ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম, ওই নূহ আলাইহিস সালাম মুসলিম, হুদ আলাইহিস সালাম মুসলিম, নাকি কোন নবী কি কাফের ছিল? আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে, আদম আলাইহিস সালাম বলেন, এরপর আস্তে 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 আপনি মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, তিনি সারা দুনিয়ার বাদশা ছিলেন, তিনি কি কাফের ছিলেন? কি ছিলেন? মুসলিম ছিলেন। এভাবে মুসলিম যে আমাদের জাতীয় পরিচয়টাই, আমাদের এই পরিচয়টা শুরু হয়েছে আদম আলাইহিস সালাম। মুসলিম কাকে বলে আর মানুষ কাকে বলে? মুসলিম আর মানুষ, যার 2টা চোখ আছে, হাত আছে, পা আছে, চলতে ফিরতে পারে, সে কি মানুষ। আর যে তার এই 2 চোখ দিয়ে, হাত দিয়ে, পা দিয়ে চলে ফিরে, তার স্রষ্টা। মানুষকে নিজে নিজে পয়দা নাকি ও সৃষ্টি করেছে? যে এই যে টেবিলটা কি নিজে নিজে হয়েছে না কোনো মস্তুর বানিয়েছে? এইটা যদি মস্তুর বানাইতে হয়, তা আমি যে সামনে নিয়ে বসলাম, আমি কি নিজে নিজে হয়ে গেছি? আমাকে কেউ বানাইতে হয়নি। তাহলে আমাকে যে বানিয়েছেন তিনি হচ্ছে আল্লাহ। যে মানুষ চলতে ফিরতে পারে, কিন্তু যে আল্লাহর স্রষ্টাকে স্বীকার করে সে হচ্ছে কি মুসলিম। বলেন মুসলিমকে, যে তার স্রষ্টাকে স্বীকার করে।
এবং স্রষ্টার প্রত্যেকটা আইন কানুন মেনে চলার চেষ্টা করে, সে হচ্ছে মুসলিম। দুনিয়াতে কি এমন কোন নবী ছিল আসছে, রাসূল আসছিল, যে নবী তার রব আল্লাহ যে হুকুম দিয়েছিল হুকুম মানেন নাই? কি বলেন, ছিলেন? কখনো এসেছে? আসলে তাহলে সমস্ত নবীরাই কি মুসলিম? এটা হচ্ছে আমাদের জাতীয় পরিচয়, এইটা হচ্ছে আমাদের মূল পরিচয়। যে পরিচয়টা আমাকে, আমি যেখান থেকে আমি আসছি হচ্ছে আমার রবের পক্ষ থেকে, আবার যাবো কোথায়? আল্লাহর কাছে। কোথায় যাবো আমরা? মানুষ আসছে আল্লাহর কাছ থেকে, আবার ফিরে যাবে আল্লাহর কাছে। এই যে মানুষ যেখান থেকে আসছে এবং যেখানে ফিরে যাবে, এই যে একটা সম্পর্ক স্রষ্টা এবং সৃষ্টির মাঝে সম্পর্ক, এই সম্পর্কটাকে স্বীকার করে মানার নাম হচ্ছে মুসলিম। এই সম্পর্কটাকে স্বীকার করে এবং মানার নাম হচ্ছে। আর এই সম্পর্ক যে স্বীকার করে না, সে মানুষ হতে পারে কিন্তু সে কি না? একটা ট্রাম্পের যে দুইটা চোখ আছে, হাত আছে, পা আছে, সে কি মুসলিম? কিন্তু সে মানুষ। কি বলেন? হ্যাঁ, এই যে দুনিয়াতে বর্তমানে 800 কোটি মানুষ, এর মধ্যে মুসলিম আল্লাহকে স্বীকার করে 200 কোটি, আর বাকিরা কেউ আল্লাহকে স্বীকার করে না। তারা তো মানুষ, আপনি না বলতে পারবেন না। এখন তাহলে আমার এই যে পরিচয়টা, আমাকে কেউ বলতে চায় না তুমি মানুষ হিসাবে শুধু চলো, মুসলিম পরিচয় নিয়ে তুমি এই দেশে চলতে পারো। তুমি মুসলিম পরিচয় যে আমার আইডেন্টিটি আছে, আমার যে একটা তাহার আছে, আমার ইসলামের যে একটা পরিচয় আছে, এই পরিচয়টা তারা কি করতে চায়? মুছে দিতে। অথচ আমার এই পরিচয়, আমার এই নাম কে রাখছেন? ইব্রাহিম আলাইহিস সালাম। কে রেখে গিয়েছেন? ইব্রাহিম। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আমাদের নাম রেখে গেছেন কি? মুসলিম। এবং তিনি নিজে দোয়া করেছেন, আল্লাহ তুমি আমাকে মুসলিম হিসেবে কি করো? কবুল করো। কি বলেন? এখন আমি যদি মানুষ না মুসলিম, কি বলেন? আমার পরিচয় আমি মানুষ না মুসলিম? আমি শুধু মানুষ হিসাবে আমার আল্লাহর কাছে কোনো দাম আছে? আমার শুধু মানুষ হিসাবে কবরে গেলে আমার এই পরিচয়টা চলবে? এই পরিচয় আমি জাহান্নাম থেকে মুক্তি পাবো? তাহলে আমরা কি আখিরাতকে বিশ্বাস করি কি করি না? মৃত্যুবরণ করতে হবে কি হবে না? যদি মৃত্যুবরণ করতে হয়, কবরে যেতে হয়, যদি আল্লাহর সামনে দাঁড়াইতে হয়, হাসরের মাঠে যেতে হয়, জান্নাত জাহান্নামের ফয়সালা মানতে হয়, সুসরাতের উপর দিয়ে অতিক্রম করতে হয়, তাহলে মানুষের পরিচয় নিয়ে ওই ঘাটিগুলো পার হতে পারবো নাকি মুসলিমের পরিচয় নিয়ে? আর আমাকে আপনাকে শুধু মানুষের পরিচয় শেখানো হচ্ছে। তো আমার কোথা থেকে? বান্দর থেকে আসছে। কোথা থেকে আসছে? আমি আপনাকে বান্দর থেকে আসছি? একটা আল্লাহ সৃষ্টি করেছেন। তুমি এই কথা বলো বান্দর থেকে আসছে, বান্দরকে কে সৃষ্টি করবে? কি বলে? বান্দরকে তো আল্লাহ সৃষ্টি করেছে। তো যা হোক, বলছিলাম আমাদের যে পরিচয়, এই পরিচয় আমাদের যে এই যে ইসলামের পরিচয়, এই দেশে আমরা মনে করি কি ইসলাম মনে হয় যে 1971 সালে দেশটা স্বাধীন হয়েছে, এরপরে আমরা সবাই ভাবে মুসলমান হয়েছি, আর আগে কেউ মুসলমান ছিল না। বিষয়টা কি এমন? আমার এই দেশে যে ইসলামের পরিচয়, আমি যে মুসলিম, আমার বাবা মুসলিম, দাদা মুসলিম, দাদার বাবা মুসলিম, বাবার দাদা মুসলিম, এইভাবে যে ইসলামের পরিচয়টা কোথা থেকে আসছে? 71 থেকে আসছে? 47 থেকে আসছে? কোথা থেকে আসছে? আমাদের এই দেশের ইসলামের গোড়াটা কোথায়? 20 তলা বিল্ডিং উপরে তাকাইছেন, তার গোড়াটা দেখতে হবে না? এই দেশে ইসলাম আসছে সাহাবায়ে কেরামের আমলে। কাদের আমলে? 69 হিজরিতে। কত হিজরিতে? লালমনিরহাটে একটা মসজিদ আছে, সাহাবা মসজিদ। ওই মসজিদের মধ্যে খোদাই করে লেখা আছে 69 হিজরি। যে সাহাবী মসজিদটা নির্মাণ করেছে, ওই সাহাবীর নাম লেখা আছে। আচ্ছা, 69 হিজরি কি এটাকে আমরা বুঝি? 69 হিজরি মানে হচ্ছে হোসেন রাদিয়াল্লাহু আনহু কারবালা মাঠে শহীদ হয়েছিলেন, শুনছেন আপনারা? 61 হিজরি। কত হিজরিতে? তখন হাজার হাজার লক্ষ সাহাবী দুনিয়াতে জীবিত। হোসেন রাদিয়াল্লাহু আনহু কারবালা মাঠে শহীদ হলেন 61 হিজরি। তার 8 বছর পরেই কি 69 হিজরি। আচ্ছা, আমরা কোন মাযহাবের অনুসারী? কোন মাযহাব ভাই? হানাফি মাযহাব। এই হানাফি মাযহাব যেটাকে বলে আবু হানিফা রাহমাতুল্লাহ ইমামের নাম, উনি 4 ইমামের সবচেয়ে বড় ইমাম। কয় ইমাম? 4 ইমামের বড় ইমাম। এই আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জন্মের আগে এই দেশে ইসলাম। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেছে 80 সালে। 80 হিজরি। কত হিজরিতে? 80 হিজরিতে। আমাদের বাংলাদেশে ইসলাম কত হিজরিতে? 69।
আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জন্মেরও 11 বছর আগে বাংলাদেশে ইসলাম। লালমনিরহাট। আরেকটু যদি বলি, এই দেশে সিন্ধু প্রদেশ করছে মোহাম্মদ বিন কাসেম এক বোনের চিঠিতে। হাজার বিন ইউসুফ সে ইরাক থেকে পাঠিয়েছিল। 17 বছরের যুবক, সে লড়াই করে জিহাদ করে এসে সে এই হিন্দুস্তান জয় করে, সিন্ধু প্রদেশ জয় করে বোনকে উদ্ধার করেছিল। এই ঘটনা ছিল 92 হিজরিতে। কত হিজরিতে? 92 হিজরিতে। তাহলে 92 থেকে 69 দেখেন, প্রায় কত 22-23 বছর। তাহলে মোহাম্মদ বিন কাসেম রহমাতুল্লাহ আলাইহি এই দেশে মুজাহিদ বাহিনী নিয়ে সিন্ধু প্রদেশ করারও প্রায় 23 বছর পূর্বে এখানে কি ইসলাম। তাহলে ইসলামকে আমরা কি, আমাদের কোনো ঘোড়া নেই, আমাদের কি কোনো অস্তিত্বের পরিচয় নেই? আমরা যে ইচ্ছা আইসা একটা পরিচয় দিবে, ওই পরিচয়কে আমরা মেনে নিব? কি বলেন? একজন এসে বলবে তুমি শুধু বাঙালি, বাস আমরা বাঙালি পরিচয় নিয়ে বাঁচবো। আরেক দেশ এসে, আরেক দল এসে বলবে না তুমি বাংলাদেশি, আমার বাংলাদেশি পরিচয় দিয়ে আমরা মরতে চাইবো, মরবো, বাঁচবো। আরেক দেশে বলবো না তুমি বাঙালি হলে বাংলাদেশ, তুমি শুধু মানুষ, এই পরিচয় নিয়ে বাঁচো। আমার পরিচয় বাঙালি, বাংলাদেশের মানুষ, নাকি আমি মুসলিম? বুঝতে পারছেন বিষয়টা? তাহলে আমার ঘোরাস, আমার একটা রক্তের কি আছে, পরিচয় আছে। এই পরিচয়টা আজকে আমরা ভুলে গিয়ে আমার মৌলিক যে পরিচয়, এই পরিচয়টাকে আমরা বলতে বসেছি। আমার যেই নবীর মাধ্যমে আমার আজকে সম্মান, আমার ইজ্জত, আমার সব কিছু, আমি ওইটাই ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিয়ে আজকে আমরা বিভিন্ন জনকে আমরা আদর্শ মানতে চাচ্ছি। এক একজনকে আদর্শ মানে, এক একজনকে নমুনা মানে, মনে করি আমি তার মতো হবো, তার মতো হবো। আচ্ছা আমি কার মতো হবো? আমি যে মুসলিম, এই পরিচয় তো আমার ঠিক আছে, কি বলে? এখন আমার ইসলামটা বা আমার মুসলিমটা, আমার জীবনটা কার মতো হতে হবে? একটা মডেল লাগবে না? মডেল। আরে ভাই এই যে দেয়ালটা, এই দেয়ালটা যদি ভাঙেন, টাইলসগুলো যদি সরান, ইট বের হবে কিনা? এই ডিলের, এই ইটের মধ্যে একটা নাম আছে কিনা? আছে। যে কোম্পানির ইট, একটা নাম আছে না? আছে। এটা খোদাই করা, এটা কি প্রত্যেকটা ইটের মধ্যে তার জাতির পরিচয় আছে। এবং এই ইটটা যেই কোম্পানির, এই কোম্পানির যত ইট হয় সবগুলো এই নামে হয়। কি বলেন? এক একটা যে ব্রিক ফিল্ড, এই ব্রিক ফিল্ডটা যেই নামে, এই ব্রিক ফিল্ড থেকে যত ইট বের হবে, যত লক্ষ কোটি, অটোমেটিকলি এই নামে হয়ে যাবে। কেন হয়ে যাবে? তারা যে ফর্মাটা তৈরি করেছে, একটা ফর্মা লাগে না? প্রত্যেকটা একটা কার্ড দিয়ে কি তৈরি করে? ফর্মা। এই ফর্মাটার মধ্যে কাঠের মধ্যে খোদাই করে দিয়ে 3টা অক্ষর লেখা আছে, এ বি সি সি ডি আর, এই ধরনের বিভিন্ন থাকে না, যেই নামে হয়, এই নামের 3টা অক্ষর দেয়া, তারা 3টা অক্ষর ফর্মার মধ্যে লাগিয়ে দেয়। এইবার মাটিটা গুলে ওই ফর্মার মধ্যে দেয়, দেওয়ার পরে এটাকে ইট মারা, অটোমেটিকলি নিচে দিয়ে কি হয়ে যায়, ওই ফর্মার নামটা উঠে যায়, ফর্মার মধ্যে আছে। তাইলে আমি যে মুসলিম পরিচয়টা খুঁজে পেয়েছেন তো আপনার মুসলিম পরিচয়। এখন আমার জীবনটা কার মতন হতে হবে, এইটার যে একটা কি আছে, ফর্মা আছে না? সেটা আমি ইচ্ছা মতন আমার যেমনি মনে চাই, আমি কতক্ষণ মেসির মতন, কতক্ষণ রোনালদোর মতন, কতক্ষণ ট্রাম্পের মতন, কতক্ষণ ধরেন না ইয়াহুদি নেতানিয়াহুর মতন আমার জীবন, এবার আমি মুসলিম হবো। তা আমার যেটা কি থাকবে, আমার কোম্পানি, আমি যে মুসলিম কোম্পানির লোক, আমার কোম্পানিটা কি আছে, ফর্মা। এই ফর্মাটাতে আমি ঢুকবো। ঢুকার পরে এই ফর্মাটের মধ্যে ঢুকার পরে আমার জীবনটা যেমন হওয়া দরকার, আমি যদি এমন হইতে পারি, তাহলে আমি আসল সত্যিকারের এই কোম্পানির লোক। আর যদি আমি এইটা না হই, আমার শরীরটা এমন না হয়, আমার যদি ফর্মাটা একরকম কিন্তু আমার জীবনের চাহিদা আরেক রকম, তাহলে কি আমি মুসলিম পরিবারের সদস্য? কি বলেন? এবিসি এটা কোম্পানির নাম, কথার কথা আর কি, কেন ইট বানায়, বড় ইট কোম্পানি। এখন এই ফর্মা, তার যে ফর্মা আছে, এই ফর্মা থেকে ইট বের হচ্ছে, কিন্তু এই ফর্মা না, এই ইটের মধ্যে এই সিলটা নাই, তাহলে কি এই কোম্পানিকে বিশ্বাস করবে? এটা কেউ নিবে? এই কোম্পানি বলে নিবে না, অন্য কোম্পানি হইতে পারে, কিন্তু এই কোম্পানি হইতে হলে এই কোম্পানি কি থাকতে হবে, একটা সিল সাপোর্ট থাকতে হবে। তাহলে আমি যে মুসলিম কোম্পানি, আমি কি ইহুদি কোম্পানির লোক, খ্রিস্টান কোম্পানির লোক, হিন্দু কোম্পানির লোক, বৌদ্ধ কোম্পানির লোক, মুরতাদ কোম্পানির লোক,
আল্লাহকে আমরা স্বীকার করি না? তাহলে আমি মুসলিম, তাহলে আমার জীবনের মধ্যে কি থাকতে হবে? ফরমা। একটা ফরমা দেন, বাস আমরা ফরমার মধ্যে ঢুকে বের হয়ে ওই ফরমার মতন হয়ে যাই। তাহলে আমি যদি হতে পারি, তাহলে আমি সত্যিকারে কি হবো? খাঁটি মুসলিম। এখন আমাদের ফরমার দরকার আছে কিনা বলেন? ফরমা পাবেন? হ্যাঁ, ফরমা আছে। আল্লাহ তাআলা এই ফরমা আমাদেরকে দিয়ে দিয়েছেন। তিনি বলে দিয়েছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা লিতাকুনু শুহাদাআ আলান নাস। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা। এই মুসলিম, এই সাহাবায়ে কেরাম, আল্লাহ তাআলা তার রাসূলের সাহাবীদেরকে ডাকতে বলতেছেন, আমি তোমাদেরকে বানিয়েছি শুহাদা, বা ফরমা। কি বানিয়েছি? সাক্ষী। তোমরা ফরমা। কোরআনের জীবন কেমন হয়, মুসলমানের জীবন কেমন হয়? আবু বকর একটা ফরমা, উমর একটা ফরমা, উসমান একটা ফরমা, আলী একটা ফরমা, আবু উবাইদা ইবনে জাররাহ একটা ফরমা, আমর ইবনে আস একটা ফরমা, মুআয বিন জাবাল একটা ফরমা, রাবিআ ইবনে আমর একটা ফরমা। এরকম এক একজন সাহাবী কি এক একটা। এটা কে বলছে ভাই? আমি বলছি। আল্লাহ বলতেছেন যে আল্লাহ লিতাকুনু শুহাদা আলান নাস। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের জীবনটা তোমাদের জীবনের মতন হতে হবে। তোমরা হচ্ছে ওই জীবনের ফরমান। আর তোমাদের জীবন কেমন হইতে হবে? ওয়াকুনা রাসূলু আলাইকুম শাহিদা। তোমাদের জীবনটার জন্য রাসূলের জীবনটা হচ্ছে ফরমান। বুঝতে পেরেছেন বিষয়টা? রাসূলের জীবনটা যেমন, সাহাবায়ে কেরামের জীবন যদি উল্টাটা হয়, তাহলে কি সে রাসূলের সাহাবী? কি বলেন, সাহাবী হবে? রাসূলের জীবনের মতন কি আবু জাহেলের জীবন হয়েছে? অথচ রাসূল আর আবু জাহেল একই বংশের লোক, কুরাইশ বংশের লোক। আবু জাহেল যে মক্কায় জন্ম নিয়েছে, রাসূল তো ওই মক্কায়। যে মক্কা, যে কাবা শরীফে রাসূল ছিল, আবু জাহেল এখানেই ছিল। তাহলে জন্মস্থানে বংশ এক, বেড়ে ওঠা এক। শুধু বেড়ে ওঠা না, 40টা বছর পর্যন্ত রাসূল আর আবু জাহেল একসাথে মক্কা ছিল। কি বলেন? রাসূল তো 40 বছর বয়সে নবুয়ত পেয়েছে। এই 40 বছর একসাথে ছিলেন, এক মক্কায় ছিলেন, এক কুরাইশ বংশের লোক হওয়ার পরে শুধু আবু জাহেল জাহান্নামী হইল আর উমর আবু বকর জান্নাতি হইল। কারণ কি? কারণ আবু বকর উমর রাসূলের জীবনটাকে ফরমা মেনে তাদের জীবনটাকে চেঞ্জ করে ফেলছেন, আর আবু জাহেল রাসূলের জীবনকে ফরমা মেনে চেঞ্জ করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা একটা ফরমা বানিয়ে দিয়েছেন। এই ফরমা অনুযায়ী সাহাবায়ে কেরাম তৈরি হয়ে গেছে। আবু জাহেলকে দাওয়াত দিয়েছে, আবু জাহেল তুমিও বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তুমিও মূর্তি পূজা ছেড়ে দাও, তুমি মানুষের হাত দ্বারা বানানো যে মূর্তি, এই মূর্তি পূজা ছেড়ে দাও, মানুষের হাত দ্বারা বানানো আইন এটা ছেড়ে দাও, তোমার নিজের খেয়াল মতো যদি তুমি মক্কা শাসন করো এইটা ছেড়ে দাও, তুমি মুসলমান হও, কোরআন দ্বারা শাসন করো। আবু জাহেল কি মানছে? জি না। না মানার কারণে রাসূলের ফরমাটা গ্রহণ করে না গ্রহণ করার কারণে সে আবু জাহেলের রয়ে গেছে। কি বলেন? আর উমর জান্নাতি হয়ে গেছে। অথচ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাঝে মাঝে কাঁদতেন আর বলতেন, আয় উমর, নিজেকে নিজে সম্বোধন করি। তোমার কি মনে আছে, তুমি তো ওই উমর যে উমর মরুভূমিতে উট চড়াইতে চড়াইতে রৌদ্রের কারণে, কি বলেন, মরুভূমিতে রৌদ্রটা বেশি, তুমি গামে ক্লান্ত হয়ে উটের পিছনে গিয়ে দাঁড়াইয়া আশ্রয় চাইতাম, মানে ছায়া চাইতে মরুভূমির রৌদ্র থেকে বাঁচার জন্য। আর ওর তোমার মাথায় পেশাব করে দিত। তুমি তো ওই উমর। তোমার কোনো অবস্থান ছিল না, তোমার কোনো সম্মান ছিল না, কিচ্ছু ছিল, কিন্তু আল্লাহ তাআলা তোমাকে কি দিয়েছেন? কিসের কারণে ভাই? ইসলামের কারণে। রাসূলের জীবনের সাথে উমরের জীবনীটা মিলে যাওয়ার কারণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রয়োজনে পেটে পাথর বাঁধছেন, উমরও বাঁধছেন কিনা? বাঁধছেন। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমান বাঁচানোর জন্য মক্কা কুরাইশ বংশ ছাড়ছেন, উমর ছাড়ছে কিনা? ছাড়ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানের জন্য, দ্বীনের জন্য, ব্যবসা বাণিজ্য সব দুনিয়া ছেড়ে দিয়েছেন, উমর ছাড়ছে কিনা? ছাড়ছে। তাহলে তারা সব রাসূলের সাথে মিলছে কিনা? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গজওয়াতুল আহজাবের মধ্যে তিনি এক সাহাবী আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে, আয়েশা বলছেন, হুজুর খিদায় আর বাঁচতেছি না, প্রচন্ড খিদা, দেখেন এই যে পাথর বাঁধছে পেটে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার গিয়ে দেখালেন রাসূলের পেটে পাথর কয়টা? দুইটা।
মিলছে কিনা? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধের দিন বললেন, আল্লাহুম্মা ইন্নাহুম হুফাতুন উরাতুন জিয়াহ, আল্লাহ তারা ক্ষুধার্ত, তারা পোশাকহীন, গায়ে ভালো পোশাক নাই, তারা ক্ষুধার্ত, তাদের পায়ে জুতা নেই। হুফাত, পায়ে জুতা ছিল, উরাত, গায়ে ভালো জামা ছিল না, জিয়া, আমার পেটে খাবার ছিল না। রাসূলের পেটেও খাবার নাই, সাহাবায়ে কেরামের পেটেও, রাসূলের পায়েও জুতা নাই, সাহাবায়ে কেরামের পায়েও জুতা নাই, রাসূলের গায়েও দামি জামা নাই, সাহাবায়ে কেরামের গায়েও। আল্লাহ তুমি তাদেরকে সবকিছুর ব্যবস্থা করো। আল্লাহ বিজয় দিয়েছিলেন কিনা? এখন যদি সাহাবায়ে কেরাম বলতেন না আমরা রাসূলের কথা মানি না, রাসূল ক্ষুধার্ত আমরা ক্ষুধার্ত থাকতে পারতাম না, হালাল হোক হারাম হোক, চুরি হোক ডাকাতি হোক, মরা হোক জাতা হোক, আমরা গোশত খাওয়ারে লাগবে, কি বলেন? তাহলে কি তারা রাসূলের সাহাবী হইতে পারতো? রাসূল বলছেন হালাল খাইবা হারাম খাইবা না, প্রয়োজনে পেটে পাথর বাজবে। এখন সাহাবায়ে কেরাম যদি বলতো না এটা আমরা পাবো, আমরা প্রয়োজনে চুরি করে খাবো, মানুষের ছাগল চুরি করবো, গাছের আনার চুরি করবো, নারকেল চুরি করবো, হ্যাঁ, জমিন দখল করবো, তারপরে পেট করে খাইতে হবে, তাহলে কি সে সাহাবী হতে পারতো? তাহলে রাসূল যেটা বলছে হুবহু তাদের জীবনটা ওইভাবে কি দিয়ে দিয়েছে, সেটিং করে দিয়েছে। এখন ভাই যেই কথাটা মূল উদ্দেশ্য সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনটা ছিল সাহাবায়ে কেরামের জন্য ফরমান, হ্যাঁ মনে আছে তো? আর সাহাবায়ে কেরামের জীবনগুলো হচ্ছে আমাদের জন্য ফরমান। এখন আপনি যদি আমাকে মারেন তাহলে তো ভালো লাগবে না আপনার, কারণ আমি তো খারাপ, আমারও তো ফরমান একজন, আপনি আমাকে বললে হবে? আপনি মানতে হবে সাহাবায়ে কেরাম, কাকে মানতে হবে? সাহাবায়ে, মূল ফরমান কাছে নিতে হবে। এখন আমাদের মধ্যে অনেকেই আমি কি হুজুর আমি আপনার মতন হতে চাই, হুজুর আমি কেমনে কি করবো, আমরা কার কথা মানবো? কে কে হয়েছে অমুক হুজুরের কে এইটা, আরেক হুজুরের কে এইটা, কাকে মানবো? আমি বলবো ভাই তোমাকে কে বলছে তুমি অমুক হুজুরের মতো হওয়ার, অমুক হুজুরের মতো? কে বলছে? ইসলাম বলছে, আল্লাহ বলছে, রাসূল বলছে। রাসূল কি বলছে? রাসূল বলছে আমি সাহাবায়ে কেরামের মতো তোমরা ঈমান আনো। আল্লাহ বলছে সাহাবায়ে তোমাদের জীবনের ফরমান, তোমরা সাহাবীদেরকে কি করো? ফলো করো, অনুসরণ করো। তো এইবার পাইবেন যে সাহাবীদের কাছে গেলে যে আবু বকর বলছে নামাজ ফরজ, ওমর বলছে নামাজ পড়তে হবে না, এমন ছিল। আবু বকর বলছে কিয়াম করো, ওমর বলছে কিয়াম করতে হবে না, এমন পাবেন। আলী বলছে এই কাজ করো, ওমর বলছে উসমান বলছে এটা করো না, এমন পাবেন। তাহলে ওই জায়গায় তারা যাওয়ার দরকার। আমরা আমাদের ফরমান পরিবর্তন করে ফেলছি সুবিধা মতো, নিজের চিন্তা মতো কি করে ফেলছি। কখনো ফরমান মানে ওই আমেরিকান ট্রাম্প রে, আমেরিকান আয় হায় তারাই তো সুখ শান্তি। আমাদের ইসলাম আপনি কেমন চাই জানেননি? আমেরিকার তারা যত সুখী আছে, আমরা আমেরিকা ওয়ালাদের মতো জীবন, সুখী জীবন। আর ওয়াশিংটনের মতন বড় বড় বিল্ডিং, এমন বিল্ডিং এর মধ্যে আমাদের রাজপ্রাসাদ গুলো তৈরি করতে চাই। এরপরে খাবারটা চাই ধরুন না দুনিয়ার সবচেয়ে অত্যাধুনিক, আর মৃত্যুটা চাই আবু বকরের মতন বৈরাগ বের কথা চলে যাবো। কি বলুন ভাই, এটা হবে? আপনি খাবারের মডেল বানাইলেন একটা, হ্যাঁ, ঘুমের জায়গার মডেল বানাইলে আরেকটা, পাঞ্জাব পোশাকের মডেল বানাইলে আরেকটা। আমার কাছে জানেন ওই ইউরোপ আমেরিকার তারা আচ্ছা পারমাণবিক অস্ত্র বানাইতে পারে না, সাপ বানাইতে পারে না, কি পারে না? যারা 10,000 12,000 15,000 মাইল দূরে যাইয়া করবে একটা মিসাইল, এই মিসাইল তৈরি করতে পারে, কেউ একটা প্যান্ট তৈরি করতে পারে না। ওরা করছে কি সাপ প্যান্ট বানানোর লেগে আমাদেরকে লাগাই দিয়ে ওরা কি করে ওরা বোমা বানায়, অস্ত্র বানায়। আর আমরা আধুনিক, আমরা মডেল হতে চাই কিভাবে? আমেরিকার মতো। আচ্ছা হোক, তা আমেরিকা বোমা বানিয়েছে, পারমাণবিক অস্ত্র 800 আছে, তুমিও বানাও। কয় না, ওই আমেরিকার যে বোমাটা যে পোশাকটা পরে বানাইছে এই পোশাকটা পরে না। আমেরিকার বিজ্ঞানিক যে বিমানটা তৈরি করছে যুদ্ধ বিমান, এইটা সে কি করবে না, বানাবে না। ওই আমেরিকার বিমান বানানোর পরে উৎপন্নের সময় একটা ল্যান্ডা মাইয়া দাঁড় করে দিছে না, সে কি করবে? ওই মেয়ের পোশাকটাকে অনুসরণ করবে। ওরা যেটা আবিষ্কার করছে তুমি পারলে তার মতো হলো ওই জিনিসটা কি করো, আবিষ্কার করো। প্রত্যেকটা জাতির তো আত্মরক্ষার কি আছে, অধিকার আছে। আচ্ছা ধরেন আজকে আমাদের বাংলাদেশে আমেরিকা আক্রমণ করলে আমাদের আত্মরক্ষার কি আছে? দিল্লি যদি আক্রমণ করে আমাদের আত্মরক্ষার কি আছে? কিছু আছে?
পাকিস্তান পরমাণু অস্ত্র আমাদের উপর আক্রমণ হলে কিছু আছে আমাদের? রাশিয়া আক্রমণ করলে আমাদের কিছু আছে? নাই। তো এখন তুমি যে বলতেছো আমি আমার জীবনটা ধরে একটু পোশাক টাকার মতন ইউরোপের মতন, তো ইউরোপের হাতে তো পারমাণবিক অস্ত্র আছে, মিসাইল আছে, তুমি এটা বানাও না, এইটা তো কষ্ট, এটা বানাও শুধু কোনটা বানাবে? পোশাকটা। তো পোশাক বানাইবা তুমি ইউরোপের মতন পরবা, পোশাকের একটা আলাদা সাজ, আলাদা একটা মডেল, আলাদা কি বলছিলাম ওটা, এটা ফর্মা। এই পোশাকের লাগে একটা ফর্মা আছে, এটা ইউরোপের থেকে। আর খাবারের জন্য একটা ফর্মা আছে, এইটা হচ্ছে ইহুদিদের থেকে। হ্যাঁ, আর নিজের জীবনের জন্য একটা ফর্মা আছে হিন্দুদের থেকে। স্বাধীন কাউকে আমি মানি না। আর জান্নাত জায়গার মধ্যে আবু বকর ওমর উসমানের মতো এদিকে সম্ভব। আবু বকর উসমানের মতো আপনি জান্নাত পাবেন, এমন জান্নাত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছেন, মেরাজে গিয়ে তিনি জান্নাত জাহান্নাম ঘুরে এসে দেখে জান্নাতের এক পর্যায়ে যায় দেখেন এত সুন্দর একটা প্রাসাদ, প্রাসাদের বারান্দার মধ্যে জারিয়াতুন বিফিনাইহি জান্নাতের হুর দাঁড়িয়ে আছে, দূর থেকে রাসূলের দিকে মৃদু আসছে। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার মনে হচ্ছে আমি আদখুলু হালাল বিনা, এত সুন্দর প্রাসাদের ভিতরে ঢুকি, এবারে সাথে দেওয়ার জন্য মানুষ ছিল না, ছিল তো ফেরেশতারা। ফেরেশতারা জিজ্ঞেস করছে লিমান হাদাল কসর হাদাল বিনা, জান্নাতের এত উন্নত, মানে রাসূল দেখে বলতেছে কি আমি একটু দুইটা একটু দেখি এটা কার। তো ফেরেশতারা উত্তর দিয়েছে যে হাদা কসর উমর, এটা কার? উমর। এটা আল্লাহ তাআলা উমরের জন্য তৈরি করেছে। কার জন্য? উমরের জান্নাত দেখে আল্লাহ রাসূল পরে বলতেছেন যে আমি যখন হঠাৎ করে তাযাক্কারতু বাইরাতাকা, তোমার যে আত্মমর্যাদা এটা মনে করে আমি আর ঢুকি নেই। আত্মমর্যাদা কি বলে আমাদের বুঝতে হবে। উমর বলতেছেন যে আপনি আমার দিকে খেয়াল করলেন, আপনি জান্নাতে গেছেন, আমারটাতে আপনি ঢুকবেন অবশ্যই, আপনি আমি কি আপনার সাথে আত্মমর্যাদা করব? আপনার সাথে কি আমার মিল আছে নাকি? আমার তো যা আছে সব কাফেরদের বিরুদ্ধে।